নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা অলরেডি জানো যে আমাদের এই চ্যানেল থেকে কমপ্লিট ম্যাথামেটিক্স 1 তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য একটা আমি কমপ্লিট কোর্স লঞ্চ করেছি, যেখানে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিট এবং তার আন্ডারে সাব ইউনিটগুলো ধরে ধরে করাচ্ছি। তোমরা অলরেডি জানো ইউনিট 1 অ্যালজেব্রা সেকশনের আন্ডারে কমপ্লেক্স নাম্বার যে সাবজেক্টটি রয়েছে, যে টপিকটি তোমাদের রয়েছে, সেটা কিন্তু আমরা আজ থেকে শুরু করব। এর আগে আমি কিন্তু তোমাদের সাথে অ্যালজেব্রার আন্ডারে লগারিদম, যেটা তোমাদের 1.1 ইউনিট অ্যালজেব্রার আন্ডারে কিন্তু সেটা একটা সেকশন, সেটা কমপ্লিট করেছি। তো কমপ্লেক্স নাম্বার নামটা শুনতে যেরকম কমপ্লেক্স মনে হচ্ছে, করতেও কিন্তু সেই রকম প্রশ্নগুলো সলিউশন করতে কমপ্লেক্স নাম্বার সবসময় কিন্তু জটিল রাশি। ঠিক আছে, আমরা সংখ্যা তত্ত্বে যখন রাশি তত্ত্বের কথা আলোচনা করছিলাম, বাস্তব সংখ্যা, খণ্ড সংখ্যা, বিভাজ্য সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তখনও পর্যন্ত কিন্তু এই কমপ্লেক্স নাম্বারস বা জটিল রাশির উদ্ভব হয়নি। জটিল রাশির উদ্ভব নিয়ে বিভিন্ন তত্ত্ব কিন্তু প্রচলিত রয়েছে। তবে যাই হোক, আমরা সেই তত্ত্ব কথা না বলে একদম আমাদের সিলেবাস অনুযায়ী পড়াশুনো করব। যদি তোমাদের কমপ্লেক্স নাম্বারের ইতিহাস বা কমপ্লেক্স নাম্বারের উদ্ভব এগুলো জানার থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করো। তবে সেটা কিন্তু অ্যাডভান্স ম্যাথামেটিক্সের পার্ট। ওকে, তো আমাদের এই যে কমপ্লেক্স নাম্বার অ্যালজেব্রা সেকশনের আন্ডারে এখানে আমাদেরকে কি পড়তে হবে, দেখো টোটাল আমাদের কিন্তু 6টা সাব ইউনিট রয়েছে বা সাব সেকশনস রয়েছে কমপ্লেক্স নাম্বারসের আন্ডারে। আমি এখানে 4টে লিখেছি, আর দুটো লিখিনি কেন সেটাও তোমরা প্রশ্ন করবে, কারণ ডি মভরিজ থিওরাম এবং বাকি যে পার্টটা সেটা কিন্তু অত্যন্ত টাফ একটা পার্ট। ঠিক আছে, মানে যারা ধরো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে থেকে যারা আসছে তাদের জন্য সেই পার্টগুলো অত্যন্ত টাফ। তো ওই জন্যে একবারে যদি আমি সেই পার্টগুলো তোমাদের করিয়ে দিই, তোমরা কিন্তু বিপদে পড়বে এবং বুঝতেও তোমাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি আগে এই 4টে পার্ট করাবো, তারপরে অন্য সাবজেক্ট পড়াবো বা অন্য চ্যাপ্টার পড়াবো, তারপরে আবার সেই দুটো পার্টে কিন্তু প্রবেশ করব। তোমাদের কমপ্লিট সিলেবাস কিন্তু শেষ হবেই। তো দেখো, সবার প্রথমে আজকের আমাদের অ্যালজেব্রা সেকশনের আন্ডারে কমপ্লেক্স নাম্বার 1.2 সেকশনের 1.2.1 নিয়ে আমাদের ডিসকাশন। সবার প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখিনি কি বলছে। ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার, রিয়েল অ্যান্ড ইম্যাজিনারি পার্ট অফ এ কমপ্লেক্স নাম্বার, ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বারস, কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এটা নিয়েই আমাদের কিন্তু আলোচনা হবে বেশ কয়েকদিন, কারণ এটা যথেষ্ট বড় একটা পার্ট। নেক্সট আমরা মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড সিম্পল প্রবলেম সলভ করব। তারপর পোলার অ্যান্ড কার্টেসিয়ান ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড দেয়ার রিলেশন, algebraic operations like addition, subtractions, multiplication and divisions of complex numbers। ঠিক আছে, তো যাই হোক, আমরা সবার প্রথমে শুরু করছি তোমাদের কমপ্লেক্স নাম্বারসের ডেফিনেশান নিয়ে। ডেফিনেশান ছাড়া কিন্তু কিছুই হয় না। এই ইউনিটটা তুমি কমপ্লিট করার পর তুমি বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে কমপ্লেক্স নাম্বারের, সেগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশনের সময় ইউজ করতে পারবে। তো দেখো, আজকে আমি একদম ছোট্ট একটু পার্টই পড়াবো, কারণ আজকে তোমাদের যেহেতু কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট ক্লাস তাই। তো দেখো, সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটা কি। ঠিক আছে, তো দেখো কি বলছে, আ কমপ্লেক্স নাম্বার ইজ এ নাম্বার। একটা জটিল রাশি হলো বা জটিল সংখ্যা হলো এমন একটি সংখ্যা দ্যাট ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম এ প্লাস আয়োটা বি। এটাকে কিন্তু আয়োটা বলে, এই সিম্বলটাকে তোমরা দেখো আয়ের মতো দেখতে, এটাকে আমরা আয়োটা বলি। হোয়ার এ অ্যান্ড বি আর রিয়েল নাম্বারস, এ এবং বি হবে বাস্তব সংখ্যা, অ্যান্ড আই ইজ দ্য ইম্যাজিনারি ইউনিট। ইম্যাজিনারি বা অবাস্তব একক হচ্ছে আমার কি, আই বা আয়োটা। হুইচ স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন আয়োটা স্কোয়ার ইকুয়ালস টু -1। এর একটা ভ্যালু আছে আয়োটা স্কোয়ারে, সেটা হয় -1। তো কমপ্লেক্স নাম্বার হলো এমন একটা নাম্বার যেটাকে আমরা এ প্লাস আয়োটা বি আকারে প্রকাশ করতে পারি।
যেখানে এ এবং বি হলো বাস্তব সংখ্যা এবং আয়োটা হচ্ছে অবাস্তব একটা একক, যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, যেখানে আয়োটা স্কোয়ার ইকুয়ালস টু -1 হয়। এ ইজ কল্ড দ্য রিয়েল পার্ট। এখানে দেখো এ যে পার্টটা আছে, এ প্লাস আয়োটা বি এর মধ্যে যে এ পার্টটা আছে, এ প্লাস আয়োটা বি এর মধ্যে যে এ পার্টটা আছে সেটাকে আমরা বলে থাকি রিয়েল পার্ট। রিয়েল পার্ট, ঠিক আছে, বাস্তব অংশ। বিটাকে বলি আমরা ইম্যাজিনারি পার্ট, অবাস্তব অংশ, অবাস্তব অংশ। এবং আয়োটাটাকে আমরা বলি ইম্যাজিনারি ইউনিট, এবং আয়োটাকে বলা হয় অবাস্তব একক, ঠিক আছে। তো আমরা যখন সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে এমন একটা সংখ্যার উদ্ভব হচ্ছে, এমন একটা ইম্যাজিনারি ইউনিটের উদ্ভব হচ্ছে যেটাকে কিন্তু আমরা বাস্তব সংখ্যা তত্ত্ব দ্বারা তার কিন্তু ব্যাখ্যা দিতে পারছি না, বা বাস্তব সংখ্যা দ্বারা সেটাকে প্রমাণ করা যাচ্ছে না। তখন আমরা একটা ইম্যাজিনারি ইউনিট নিয়ে এলাম, সেটা হচ্ছে আয়োটা। যদিও এই যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারটাকে বাস্তবায়িত করার পিছনে অনেক বিজ্ঞানীদের অবদান রয়েছে, তবুও আমরা একজন পদার্থবিজ্ঞানী যার নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, তোমরা প্রত্যেকেই জানো, ওনাকে কিন্তু এর মূল ভিত্তি হিসেবে ধরি। দেখো, যদি একটা কমপ্লেক্স নাম্বারকে আমাদের জানতে হয়, বুঝতে হয়, টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স নাম্বারস start with the idea of a number that includes a real part and a imaginary part. সবার প্রথমে আমাদের এমন একটা সংখ্যার কথা ভাবতে হবে যার বাস্তব অংশ বা রিয়েল পার্ট রয়েছে এবং অবাস্তব অংশ বা ইমাজিনারি পার্ট রয়েছে, এক্সপ্রেসড অ্যাজ এ প্লাস বি আয়োটা বা আয়োটা বি। ওকে, সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি এ প্লাস বি আয়োটা বা এ প্লাস আয়োটা বি আকারে, যেখানে আয়োটা ইজ দ্য ইম্যাজিনারি ইউনিট, যেখানে আয়োটা হচ্ছে একটা অবাস্তব ইউনিট বা একক, ডিফাইন্ড অ্যাজ দ্য স্কোয়ার রুট অফ -1, যেটাকে আমরা -1-এর স্কোয়ার রুট হিসেবে দেখি, আয়োটা স্কোয়ার ইকুয়ালস টু -1। Complex numbers expand the number system by giving a geometric interpretation as a point a, b on a 2D plane. ধরো আমার কাছে একটা বাস্তব সংখ্যা রাশি রয়েছে, ঠিক আছে, বাস্তব রাশি, এটা হচ্ছে আমার y ড্যাশড এক্সএস, এটা x ড্যাশড, এতদিন আমরা এটাই পড়েছি। দেখো, আমার এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিসে কোনো বিন্দু আছে 3, ওয়াই অ্যাক্সিসে আমার কোনো বিন্দু আছে 4। তাহলে এইরকম জায়গায় যদি আমার কোনো পয়েন্ট থাকে সেটাকে আমরা লিখি 3,4। তো বাস্তব সংখ্যা তত্ত্ব দ্বারা এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, কারণ এক্স অ্যাক্সিস বরাবর তার 3 একক, ওয়াই অ্যাক্সিস বরাবর তার 4 একক। প্রথমে আমরা লিখি এক্স কমা ওয়াই, তো 3,4। তবে যখন আমরা অবাস্তব জটিল সংখ্যাকে বা কমপ্লেক্স নাম্বারকে প্লট করি, তখন আমাদের যেহেতু একটা ইম্যাজিনারি ইউনিট আয়োটা রয়েছে, তখন তার যে আমাদের মানে ডেসক্রিপশান যেটা হয় সেটা হয়ে যায় আয়োটা আকারে। তো সেটাকে আমরা এ প্লাস আয়োটা বি আকারে লিখি। যেমন ধরো, যদি আমাদেরকে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে বলা হয়, সেক্ষেত্রে আমাদের যে হরাইজন্টাল অ্যাক্সিস যেটা আমাদের থাকবে, ঠিক আছে, হরাইজন্টাল অ্যাক্সিস, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, এই দুটো জিনিস তোমাদের জানতে হবে। হরাইজন্টাল অ্যাক্সিস মানে হচ্ছে তোমার আনুভূমিক যে কক্ষ, আর ভার্টিক্যাল অ্যাক্সিস মানে হচ্ছে উলম্ব কক্ষ। আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমাদের যে রিয়েল পার্ট বা রিয়েল অংশ যেটা আমাদের এ ছিল সেটা থাকবে, এবং ভার্টিক্যাল যে পার্ট সেটাতে আমাদের ইম্যাজিনারি বা অবাস্তব অংশ যেটা ছিল সেটা থাকবে, এবং এটাকে রিপ্রেজেন্ট করা হবে এ প্লাস আয়োটা বি আকারে। তার মানে দেখো, যদি আমরা এক কথায় দেখি, ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার থেকে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, যে ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার, রিয়েল অ্যান্ড ইম্যাজিনারি পার্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। তোমরা দেখে নিলে যে কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট কোনটা হয়, এ প্লাস আয়োটা বি আকারে থাকলে এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, বিটা হচ্ছে আমার ইম্যাজিনারি পার্ট,
এবং আয়োটাটা হচ্ছে আমার কিন্তু ইমাজিনারি ইউনিট। ওকে, তো এ প্লাস আয়োটা বি আকারে না ধরে তুমি কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা এ অ্যান্ড বি আর রিয়েল নাম্বার সেখানে বলেই দিয়ে আছে, ঠিক আছে, হোয়ার এ অ্যান্ড বি আর রিয়েল নাম্বার। তো একে 3 বিকে তুমি 4 ধরতেই পারো, তাহলে এ 3 প্লাস 4 আয়োটা এটাও কিন্তু একটা জটিল রাশি। 6 প্লাস 7 আয়োটা এটাও কিন্তু একটা জটিল রাশি। 9 প্লাস 10 আয়োটা এটাও কিন্তু একটা আমার কিন্তু কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বা জটিল রাশি। ওকে, তো বাস এইরকমভাবে তোমরা কিন্তু তোমাদের বুঝতেও পেরে গেলে এখানে আমার রিয়েল পার্ট কোনটা 9, আমার ইমাজিনারি পার্ট কোনটা 10, আমার ইমাজিনারি ইউনিট কোনটা আয়োটা। বাস আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। তো আজকের এই ভিডিওটাকে খুব বেশি বড় করে লাভ নেই, কারণ এটা তোমাদের ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস থেকে কিন্তু আমরা একটু বড় বড় ভিডিও আনবো, যেটা প্রায় মিনিট 30 বা ঘন্টা খানেকেরও যেতে পারে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।